হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুজাতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। দেখতে পাচ্ছ রান্না হচ্ছে। কি রান্না, কিসের রান্না, কি করে কেন রান্না করছি সেটা বলছি। আজকে তো সবাই জানো চৈত্র সংক্রান্তি, তাই চৈত্র সংক্রান্তি উপলক্ষে আমাদের পাঁচন রান্না, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কে কে এরকম পাঁচন রান্না করে খাও আমাকে অবশ্যই কমেন্টস করে বলবে। এখন রান্নাটা শুরু করব, তোমরা সবাই দেখতে থাকো। ভিডিওটা কেউ স্কিপ করবে না, ফুল ভিডিও দেখো। এখানে সবজি কেটে রেডি করে নিয়েছি। একে একে সব কিছু সব রকমের পাঁচন বলতে পাঁচ জাতের সবজি না, অনেক রকমেরই সবজি আছে। সব কিছু সবজি দিয়ে আজকে রান্নাটা করবো। দেখতে পাচ্ছ রান্নাটা সব কিছু রেডি করে নিয়েছি। সবজি এগুলো একে একে দেখতে পাচ্ছ। এখানে ডুগি, তারপর এটা হচ্ছে কাঁচা কলা, তারপর এটা হচ্ছে নিম পাতা, বেগুন, তারপরে বরবটি, পুঁই শাকের ডাঁটা, সজনে ডাঁটা, পটল, এরপরে কাঁঠাল, ভেন্ডি, টমেটো, গাজর, এভরিথিং সব কিছু মানে সব জাতের সবজি এখানে রান্না করা হচ্ছে। মানে সব জাতের একটু একটু করে কেটে নিয়েছি। এরপরে লাউ, কুমড়ো সব কিছু দিয়ে একটা সবজি পাঁচন রান্না করব। আমি আর বেশি বকবক করব না, তোমরা দেখে তো বুঝতে পেরেছো। এখন রান্নাটা স্টার্ট করব, তোমরা সবাই দেখতে থাকো। রান্নার সাথে যা যা লাগে সব কিছু আমি রেডি করে নিয়েছি। এখন এলো গ্যাসটা জ্বালিয়ে দেব, কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা সব কিছু দিয়ে দেবো। এবার শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা ভালো করে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে একটু লাল হয়ে গেলে এরপর এলাচ দুটো, পাঁচফোড়ন সব কিছু দিয়ে দিয়েছি। তারপর একটু আদা বাটা দিয়ে দিয়েছি। তারপর এখন একটু লাল লাল হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। তারপর সব সবজিগুলো ছেড়ে দেবো। ধুয়ে রেখেছি সবগুলো এখন এখানে ছেড়ে দেবো। দেখেছো আমার রান্না
কমপ্লিট হয়ে গেছে। 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম, এখন ঢাকনা তুলে নিয়েছি। এখন আমার রান্না কমপ্লিট, এখন নামিয়ে ফেলবো। আর তোমার যদি আমার রান্নাটা ভালো লাগে থাকে তাহলে সবাই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। টাটা, বাই বাই। এটা ফাইনাল লুক আমার রান্নার, কেমন হয়েছে সবাই বলবে কমেন্ট করে।